আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বাবা চান তিনি আর যাই করুক না কেন মেয়ে দুটিকে উচ্চশিক্ষিত বানাবে, এই তার প্রত্যাশা। আমার বোনের নাম সাথী। পরিবারের বড় সন্তান হিসেবে আমি বাবার খুব আদুরে। তিনি আমাকে বলেছেন, জীবনে আর যাই করি না কেন উচ্চ মানের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে। বাবা চান আমি প্যারিস গিয়ে আমার লেখাপড়াটা সম্পূর্ণ করি। ছোটবেলা থেকেই বাবার কথা মতো সমস্ত কাজ মেনে নিয়েছি। শুধুমাত্র নিজে একটা প্রেম করেছি নিজের ইচ্ছায়। সাথীদের স্কুলে আজ বিরাট অনুষ্ঠান। ও দুটোতে পার্টিসিপেট করেছে, একটা হলো নাচ, অন্যটা গান। প্রতিবার স্কুলের ফার্স্ট প্রাইজটা ওর জন্যই বরাদ্দ থাকে। আমি যখন স্কুলে পড়তাম তখনও প্রাইজগুলো আমিই পেতাম। আমি স্কুল থেকে আসার পর সাথী প্রাইজগুলো নিয়ে আসে। ওর স্কুলে যাওয়ার জন্য আমরা দুজন ঝটপট রেডি হয়ে নিলাম। বাবা বলেছেন আমাদের ড্রপ করে দিবেন। ওদিকে অন্তত 2 ঘন্টা লাগলো সাথীর মেকআপ করতে। শুধু 5 মিনিট করে করে এখনও চালিয়ে যাচ্ছে তার সাজগোজ। বেশি সাজগোজ আমার পূর্ব থেকেই পছন্দ নয়। সিম্পল একটা পোশাক পরে আমি রেডি হয়ে গাড়িতে বসে ফোনটা ঘাটাঘাটি করছিলাম। অবশেষে সাথী আসায় বাবা গাড়ি ছেড়ে দিলেন। আমাদের দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে বাবা অফিসে চলে গেলেন। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি প্রায় 1000 লোকের সমাগম। সেখানে প্রায় 500 শুধু যুবক ছেলেরা, একদিকে মহিলারা আর অন্যদিকে পুরুষেরা। আমরা দুজন ভিতরে ঢুকতে কিছু ছেলে আমাদের দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকালো। কিছু ছেলে তো উচ্চ স্বরে বলেই ফেললো, আজকে তো সেই নাচ হবে, দেখবি মামা। আমি কিছু না বলেই সাথীকে নিয়ে ভিতরে চলে গেলাম। দর্শকের সারির কোনো একটা বেঞ্চিতে আমি বসে পড়লাম। ওদিকে সাথী ওর বান্ধবীদের সাথে চলে গেল নাচের জন্য রিহার্সেল করতে। আমি চেয়ারে বসেছিলাম। চারিদিকের পরিবেশটা আমার খুব অস্বস্তি লাগলো। হঠাৎ একটা ছেলে আমার পাশে এসে বসে আমার দিকে লোভীর মতো করে তাকিয়ে থাকলো। অতঃপর ছেলেটি আমাকে বলল, আচ্ছা আপনি কি সিঙ্গেল? আমি বললাম, হ্যাঁ, কেন? ছেলেটি বলল, না মানে বলছিলাম আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একটা সম্পর্কে জড়াতে পারি। কথাটি শোনা মাত্রই আমি চেয়ার থেকে উঠে ছেলেটির মুখে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। অকস্মাৎ ঘটনায় আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে পড়ল। ছেলেটি মুখে হাত ঘষতে ঘষতে বলল, কাজটা আপনি ঠিক করলেন না। এতক্ষণে সাথী স্টেজের পারফরমেন্স শুরু করে দিয়েছে। সাথীর পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই আমি ওকে নিয়ে বাড়িতে চলে এলাম। আমার এত ব্যস্ততা দেখে বাড়িতে আসলেই মা জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে? আমি কিছু না বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে কাঁদতে লাগলাম। মনের মাঝে হাজারো প্রশ্ন বিঁধে বসলো। এই সমাজে মেয়েদের কি কোনো দাম নেই? তারা কি শুধুমাত্র অবহেলার পাত্রী? এতটা নামযশ খ্যাতি থাকা সত্ত্বেও অবশেষে সে পরিণত হয় ভোগের বিষয়ে। প্রতিটা কর্মস্থলে তারা শুধু পুরুষের দাসী। পুরুষের দৃষ্টিতে তারা লোভনীয়। এর কি কোনো পরিত্রাণ নেই? সৃষ্টিকর্তার কি কোনো বিধান নেই? মেয়েদের মর্যাদা কোথায়? তাদের সম্মান কোথায়? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে অশান্ত হৃদয় ব্যাকুল হয়ে উঠল। হঠাৎ মোবাইলে মেসেজের শব্দ শুনে উঠে বসলাম। মোবাইলের দিকে তাকাতেই দেখতে পেলাম আইমান মেসেজ করেছে, কেমন আছো? একসময় আইমান আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও ছিল আমার বুকের বাম পাশের সমস্তটা জুড়ে। আমার আর ওর বন্ধুত্বটা কলেজের সবাই জানতো। আমাদের ক্লাসেরই আরেক মেয়ে ছিল শামিলা। আইমান কদিন ধরেই আমার ফোন ধরতো না। চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যেতে লাগলাম। কি করব বুঝতে না পেরে আমি ওদের বাড়িতে চলে গেলাম। আইমানের বাবা মা মারা গেছে কয়েক বছর হলো, তাই বাড়িতেও একাই থাকে। দরজার পাশে কলিং বাজাতে দরজা খুলল শামিলা। শামিলাকে দেখে আমি অবাক হয়ে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসি। তারপর থেকে আইমানের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আইমান ছিল খুবই মডার্ন, স্টাইলিশ আর মেধাবী স্টুডেন্ট। আমি ছাড়া আর কোনো মেয়ের ও কখনো হাত পর্যন্ত ধরেনি। আর ওর বাড়িতে কিনা শামিলা, তাও আইমানের একা অবস্থায়। এটা মেনে নিতে আমার খুব কষ্ট হলো। আজ 5 বছর পর আইমানের মেসেজ এসেছে, কেমন আছো? কি রিপ্লাই দেব বুঝে উঠতে পারছি না। এমন সময় কানে ভেসে আসছে মায়ের দরজা ধাক্কানির শব্দ। দরজা খুলতেই দেখি মা কান্নামাখা চোখে দাঁড়িয়ে আমাকে কিছু বলার চেষ্টা করেও পারছে না। কি হয়েছে মা? তোর বাবা কেমন জানি করছে। কই চলো তো দেখি। বাবার অবস্থা ভালো নয়। বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ভিতরে বাবার ট্রিটমেন্ট চলছে। আমরা সবাই বাইরে অপেক্ষা করছি। হঠাৎ দেখলাম আইমান। আমি থ হয়ে ওকে দেখছি। যে আইমান কখনো গান বাজনা ছাড়া চলতোই না, সব সময় মডার্নভাবে চলাফেরা করত, যার কানে সবসময় ইয়ারফোন লেগেই থাকতো, সে কি এই আইমান? আজ তার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে ডাক্তার ড্রেস। আমি খুব অবাক হলাম।
আইমান আমার সম্মুখ বরাবর চলে গেল, অথচ একটি বারও আমার দিকে তাকিয়ে দেখল না। তাহলে আইমান কি আমাকে চিনতে পারেনি? চিনবে কি করে? ও তো আমার দিকে তাকালই না পর্যন্ত। আইমান চলে যেতেই ডাক্তার বেরিয়ে এলো। মা দৌড়ে গিয়ে ডাক্তারকে বলল, এখন কেমন আছেন উনি? কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ ওকে। কালকেই তাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। মাকে হাসপাতালে রেখে আমি আর সাথী বাড়ি চলে আসি। মনটা কিছুতেই স্থির হচ্ছিল না। এখন রাত ঠিক 12টা, কিছুতেই ঘুমকে আনতে পারছিলাম না। এপাশ ওপাশ করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। দুপুরে সেই অতীত স্মরণীয় মেসেজটিতে হঠাৎ করে রিপ্লাই দিলাম, ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ দরজায় খটখট আওয়াজে নড়ে চড়ে বসলাম। দরজা খুলতেই দেখি সোহান। কিরে তুই? সোহান আমার খালাতো ভাই। আমরা একই ইয়ারে পড়তাম, কিন্তু মাঝে আমার এক ইয়ার লস হওয়ায় এখনও মাস্টার্স ফাইনাল ইয়ারে, আর আমি ফার্স্ট ইয়ারে। একসময় সোহান আমাদের বাড়িতে থেকে ওর লেখাপড়া চালিয়ে যেত। নিজের ভাইয়ের মতো করে সোহানের সাথে মেলামেশা করতাম, একসাথে ঘুরতে যাওয়া, রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া ইত্যাদি। হঠাৎ একদিন সোহান আমাকে প্রপোজ করে বসে। তখনও আইমানের সাথে আমার কোনো পরিচয় নেই। সেদিন সোহানের মুখের দিকে হয়ে তাকিয়েছিলাম। কিছু না বলে দ্রুত বাসায় চলে আসি। সেদিন অনেক কেঁদেছিলাম। যাকে নিজের ভাইয়ের মতো জানি তার থেকে এটা আশা করিনি। পরে সোহান 1000 বার আমাকে সরি বলেছিল। হঠাৎ সোহানের তরিতে বর্তমানে ফিরে এলাম। কি রে, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই? এই তো ভালো। খালুজান কোথায়? বাবা হাসপাতালে। তাহলে আমি এখানে কেন আসলাম? আচ্ছা যাই। আচ্ছা। কিছুক্ষণ পর সোহান আবার ফিরে আসলো। কি রে, আমার উপর এখনও রাগ? না, রাগ হবো কেন? আচ্ছা যাই। আচ্ছা আচ্ছা যাই তাহলে, নাকি? যাওয়া লাগবে না তোর, এখানে দাঁড়িয়ে থাক। আরে না, যাচ্ছি, খালুজানকে দেখে আসি। কথাটা বলে সোহান আমার মাথায় একটা টোক্কা দিয়ে বেরিয়ে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে থেকে বললাম, বেয়াদবটা এখনও মানুষ হলো না। হঠাৎ মেসেজের টুং শব্দে দৌড়ে গেলাম। আরমানের রিপ্লাই এসেছে, ভালো আছি, ভুলে গেছো তাই না? ঠিক কী উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। পরক্ষণে আবার মেসেজ এলো। এবার আম্মু মেসেজ করেছে, তোর বাবাকে হাসপাতাল থেকে বাসায় আনছি, সব কিছু রেডি রাখিস মা। আইমানের মেসেজের রিপ্লাই আর দেওয়া হলো না। বাবাকে বাসায় আনার পর রাতে বাবা আমাকে ডেকে পাঠালেন। জি বাবা, বলো। বস মা। শোন রে মা, আমি চেয়েছিলাম তুই অনেক লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াবি, কিন্তু হঠাৎ আমার যে কি হলো না জানি। কখন আমার ডাক এসে যায়, তুই তোর পড়াশোনা চালিয়ে যা, আমার কখন কি হয়। তাই আমি ঠিক করেছি তোর বিয়েটা এবার। বাবাকে থামিয়ে আমি বললাম, বাবা তুমি এটা কি বলছো? আমি এখন বিয়ে করব না। মারে, সব মেয়েদেরই একসময় শ্বশুরবাড়ির হাড়ি জ্বালাতে হয়, তুই আর না করিস না মা। বাবাকে অসুস্থ দেখে আমি আর কথা বাড়ালাম না, শুধু এটুকুই বললাম, আচ্ছা বাবা, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে মা। আমি ঘর থেকে বেরিয়ে যেতে হঠাৎ সোহানের সামনে পড়ে গেলাম। বিয়েটা করে ফেল না, ছেলেটা কিন্তু অনেক সুন্দর দেখতে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। মনে মনে বললাম, আচ্ছা এই ছেলেটার সমস্যা কি? পরক্ষণে সোহান বলে উঠল, অনেকদিন একটু ভালো মন্দ খাওয়া হয় না, কর না বিয়েটা। তুই জানা, রেস্টুরেন্টে গিয়ে যত খুশি ভালো মন্দ খেয়ে আয়, আমার বিয়ে খেতে হবে না। না, আমি তোর বিয়েই খাবো। ওদিকে মা রান্নাঘর থেকে চিৎকার করছে, রথি, এই রথি, এদিকে আয় তো মা। মায়ের কাছে যেতেই মা এক বাটি পায়েস ধরিয়ে দিল আমাকে। এই নে মা, এটা ওই ভদ্রলোককে গিয়ে দিয়ে আয়। ভদ্রলোক? কোথায় ভদ্রলোক? নিচে বসে আছে দেখ। কে উনি? তোর শ্বশুর। যা তুই। শ্বশুর? আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে সব কি হচ্ছে। পায়েসের বাটিটা সোহানের হাতে ধরিয়ে দিয়ে আমি রুমে চলে আসি। সেদিন ভেবেছিলাম মা হয়তো আমার সাথে ঠাট্টা করছিল, কিন্তু না, সেটাই ছিল সত্য। এখন তিনিই আমার শ্বশুর। চলুন আবার অতীতে ফেরা যাক। রুমে এসে বাবার কথা মনের মাঝে খুব করে জটলা পাকাতে লাগলো। মনে মনে বললাম, এখন কি আমার বিয়ে করা উচিত? বাবার শরীরের অবস্থা ভালো না, আমি এখন কি করে বাবাকে না বলি? বাবার কথা চিন্তা করেই আমি এই বিয়েতে রাজি হলাম। সেদিন ছিল আমার বিয়ে। সব সময় বিয়ে নিয়ে আমার পাহাড় সমান কল্পনা জল্পনা ছিল, কিন্তু না, সব কিছুই চাপা পড়ে গেল শক্ত মাটির নিচে। বিয়েতে নেই কোনো লাইটিং, নেই কোনো গান বাজনা, চারিদিকে শুধু শুনশান নীরবতা। আমি এখনও আমার জামাইকে দেখিনি। কি জানি সে কেমন, আদৌ কি আমার মনের মতো হবে? শুধু তার নামটা জেনেছিলাম। আমি রেডি হচ্ছিলাম, হঠাৎ দরজায় কোনো কাশির শব্দে ফিরে তাকালাম। আসবো? কে? আমি। ও মা, আসো। বাহ, আমার মেয়েটাকে তো পরীর মতো লাগছে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। যদিও এই বিয়েতে আমার কোনো সম্মতি ছিল না, তবুও কেমন জানি একটু ভালো লাগা কাজ করছিল। কবে আল্লাহর সামনে
নিজের মাথা নত করেছি মনে পড়ে না। মা নামাজ পড়ার কথা বললেও বাবা কখনো বলেনি। সমুদ্র পরিমাণ স্বাধীনতা বাবা আমাদের 2 বোনকে দিয়েছিলেন। ইসলাম সম্পর্কে তেমন জানার আগ্রহ কখনোই হয়নি। জীবনে একটা প্রেম করলেও এমন ভালো লাগা কখনো কাজ করেনি। হালাল ভালোবাসা বুঝি এমনই হয়। সত্যিই তো, হালাল ভালোবাসার স্বাদ এখন থেকে আমার বুকে লাগছে। মাঝে মাঝে ইসলামের নানাবিধ চিন্তা মাথায় আসতো, কিন্তু কখনো জানার আগ্রহ হয়ে ওঠেনি। তাই হালাল ভালোবাসা সম্পর্কে জানার আগ্রহটাও একটু পরেই চাপা পড়ে গেল। মা আবার বলে উঠল, কিরে, কি চিন্তা করছিস? কিছু না মা, শোন, ছেলেটা কিন্তু হুজুর। হুজুর কথাটি শুনেই আমি আটকে উঠলাম। হুজুর? হ্যাঁ, বিয়ের পর সে যা বলবে তাই শুনবি কিন্তু। আমি কিছু ব্যক্ত না করেই মায়ের চিরপরিচিত বাণীগুলো একমনে শুনতে লাগলাম। মায়ের সাথে ছোট্ট একটা ব্যাগ, এতক্ষণে সেটা খেয়াল করিনি। এটা কি মা? এটা, দাঁড়া তোকে দেখাচ্ছি। মা আস্ত একটা বোরকা আর হিজাব আমার সামনে মেলে ধরল। আমি একটু ইতস্তত করে মাকে বললাম, বোরকা? বোরকা কেন? হ্যাঁ, জামাই বলেছে এটা পরেই তোকে বিয়ে করতে হবে। না, আমি পারবো না, আমি কখনো বোরকা পরিনি। এটা তোর জামাইয়ের আদেশ। রাখো তো আমার জামাই, সব কিছু কি তার কথা মতো হবে নাকি? মা একটু মুচকি হেসে ব্যাগ থেকে আরও কিছু জিনিস বের করে বলল, এটা হচ্ছে পায়ের মোজা, এটা হাতের, আর এটা হচ্ছে নেকাব। এটা মুখে দিয়ে মুখ ঢেকে রাখতে হয়। আমি এখন পুরোটাই গর্জে উঠলাম। বললাম, মা তুমি কি পাগল হয়েছ? আমি এগুলো কিভাবে পরবো? আমি আছি কি জন্য? না মা, আমি পড়তে পারবো না। আচ্ছা, আমি তোর বাবাকে ডেকে আনছি। আচ্ছা না মা, বাবা অসুস্থ। আচ্ছা দাও, পড়ছি। খুবই বিরক্ত নিয়ে আমি মায়ের কথা মতো সেগুলো পড়ে নিলাম। খুবই বিরক্ত লাগছিল তখন। হঠাৎ দেখি দরজায় সাথী। মা, তুমি আপুকে এসব কি পড়িয়েছ? কোনো কথা না বলে মা তার কাজ করে চলেছে। সাথী বিরক্ত মাখা মুখে বলল, ডিসগাস্টিং, বলেই রুম থেকে বেরিয়ে গেল। মা কাজ শেষে চলে যেতেই একটু পর সোহান রুমে এসে আমাকে দেখে হা করে তাকিয়ে রইল। প্রথমে হয়তো চিনতে পারেনি, কিন্তু যখনই আমি বললাম, সোহান, জামাইকে দেখেছিস? ভালো করে দেখেছিস তো আমার জামাইকে? বিয়েতে তোর না অনেক খাওয়ার কথা? সোহান এখনও আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। তুই তুই এটা কি পরেছিস? কেন? বোরকা পরেছি। জানিস তো, আগে কখনো পরিনি, তবে ফার্স্ট টাইম পরেছি। তবুও ভালোই লাগছে। যাগ্গে ছাড়, আমার জামাইকে দেখেছিস? কথাটা শুনে সোহান আবার নিজের জায়গায় ফিরে এলো। ও শোন, তোকে একটা কথা বলার আছে। কি কথা? নিচে আইমানকে দেখলাম, পাঞ্জাবি আর টুপি পরা। এসব কি হচ্ছে? আইমানের এমন চেঞ্জ হলো কবে থেকে? আমাকে একটু ক্লিয়ার করে বলতো। আইমান মানে কি? তোর মাথা টাথা ঠিক আছে তো? সোহানকে একসময় আইমানের ছবি দেখিয়েছিলাম, যখন আইমানের সঙ্গে আমার প্রথম প্রেম হয়েছিল। আমার মাথা ঠিকই আছে। বলতেই ফোন বেজে উঠল সোহানের। পকেটে হাত দিয়ে ফোনটা বের করে ও কানে ধরতে একটু জোর গলায় বলে উঠল, কি? কখন? আচ্ছা আমি আসছি। সোহান ফোনটা কেটে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। হঠাৎ দরজায় মায়ের সাথে ধাক্কা লাগায় মা বলে উঠল, কিরে, এমন করে কোথায় চললি? খালা, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে এখনই যেতে হবে। মানে? হ্যাঁ খালা, আম্মুকে বলো এখনই রেডি হতে। মা আমার রুমে এসে বলল, তাড়াতাড়ি নিচে আয়, সবাই ডাকছে। বলি মা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। একতরফা হুড়োহুড়ি করেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। আমার জামাইকে তখনও আমি দেখিনি। সকল পর্বে সর্বশেষ পর্বে আমার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাবা মা বোনকে জড়িয়ে অনেকটা চোখের পানি অপচয় করেছিলাম সেদিন। নেকাবের অর্ধেকটা ভিজে গিয়েছিল চোখের জলে। কান্না করতে করতে এক পর্যায়ে আমি নিজের ভেতর থেকে হারিয়ে গেলাম কোনো এক দূর অজানায়। নিজের ভেতর আসতেই নিজেকে আবিষ্কার করলাম কারো কাঁধে। আমার মাথা হেলানো, কিছুতেই মাথাটাকে নিজের আয়ত্তে আনতে পারলাম না। মনের অজান্তেই নিজের হাতকে আবিষ্কার করলাম কারো বাহুকে আষ্টে পিষ্টে বেঁধে আছে নিজ হাত দয়। থাক না আজ, ভালোই তো লাগছে। এই ক্লান্ত শরীরে থাকুক না কেউ আমার সাথে। পরক্ষণে আবার দু চোখ মেলে যেতে লাগলো ঘুমের দেশে। হর্নের শব্দে আবার ঘুম ভেঙে গেল। এতক্ষণে আমার জামাই গাড়ি থেকে নেমে পড়েছে। আমি গাড়িতে চুপটি করে বসে আছি। এমন সময় একজন মহিলা এসে আমাকে ভেতরে নিয়ে গেল। অবাক করার বিষয়, বাড়িটা খুব ছোট, চারিদিকে দেয়াল দ্বারা বেষ্টন করা। ভদ্রমহিলা আমাকে একটা রুমে নিয়ে বসিয়ে দিল। বলল, মা, বোরকা খুলে ফেলো। জি। আচ্ছা আপনি আমার কি হন? আমি তোমার শাশুড়ি আম্মা, আমাকে আম্মা বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে আম্মা। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও। আম্মা চলে যেতেই আমি বোরকা আর নেকাব খুলে ফেললাম। হঠাৎ একটা বেলকনিতে আমার চোখ আটকে গেল। সেখানে শুধু সবুজ গাছের সমারোহ, পাশে একটা ছোট্ট বুক সেলফ রাখা। আগে কখনোই এমন মনোরম পরিবেশ আমি দেখিনি। জাস্ট ওয়াও।
হঠাৎ সোহানের কথাটা আমার মনে পড়ল। মনের মাঝে হাজারো প্রশ্ন উকি দিতে লাগলো। আইমান আমার বিয়েতে কেন এসেছিল? সোহান কি ঠিক দেখেছে? আইমানের চেঞ্জ হওয়ার পর তো ওকে সোহান আর দেখেনি। তাহলে কি সোহানের দেখায় কোথাও ভুল হয়েছিল? হতে পারে। তা না হলে আইমান কোত্থেকে? হঠাৎ কারো দরজায় কড়া নাড়ার শব্দে নিজের মধ্যে ফিরে এলাম। দেখি আমার শাশুড়ি আম্মা এসেছেন। মা, এই শাড়িটা পরে নাও। আচ্ছা আম্মা। মা, তোমার এখানে ভালো লাগছে তো? জি মা, আলহামদুলিল্লাহ। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। এবার আমি একটু ঘোরের মধ্যে ভাবতে লাগলাম, এই বাড়িতে এসে আমার কেমন একটা স্নিগ্ধ ভালো লাগা বয়ে যাচ্ছে। ঠিক বুঝে উঠতে পারছি না হচ্ছেটা কি। বাবার কালেও কখনো শাড়ি পরিনি। সাথীর জোড়াজড়িতে একবার বৈশাখী মেলায় পরেছিলাম, কিন্তু তা 1 ঘন্টার উপরে নয়। তবুও শাড়িটা হাতে নিয়ে পরার চেষ্টা করলাম। ঘরের এক কোণে একটি ড্রেসিং টেবিল বসানো, সেখানে দাঁড়িয়ে শাড়িটা পরার চেষ্টা করলাম। হঠাৎ পেছনে কাউকে আবিষ্কার করলাম। একটা মেয়ে, বছর 15 হবে। পেছন ফিরে বললাম, তুমি কে? আমাকে এখনো চেনেননি? আমি হচ্ছি এই বাসার 2 ভাইয়ের একমাত্র বোন। ও বুঝেছি, হাসি মাখা মুখে বললাম আমি। সামনের মেয়েটি আমার সম্মুখে পায়চারি করতে করতে বলে চলল, আমি হচ্ছি আপনার একমাত্র ননদিনী। আমার নাম জান্নাতি। আমার এক ভাইয়ের নাম জামাল, আরেকটার নাম আইমানি। ও সরি, আইমান। মেয়েটা মুচকি হাসলো। আইমান? আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মেয়েটা আবার বলে উঠল, ভাবি, আপনি শাড়ি পরতে পারেন না? এটা কোনো ব্যাপার? আমি আপনাকে পরিয়ে দিচ্ছি। বলেই জান্নাতি আমাকে শাড়ি পরাতে শুরু করলো। এদিকে আমি এক ঘোরের মধ্যে আছি। মনে মনে বলতে লাগলাম, তাহলে আইমানি কি আমার স্বামী হবে? কিছুই মাথাতে আসছে না। আইমানের তো বাবা মা ভাই বোন কেউই নেই। তাহলে এরা কারা? ধুর, হয়তো অন্য কেউ, কিন্তু নামটা সেম। এতক্ষণে জান্নাতি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। ভাবি শুনছো? হ্যাঁ। আমি এতক্ষণে কি বলেছি? তুমি কিছুই শোনোনি? হ্যাঁ না, মানে আসলে কি হ্যাঁ না করছো? দেখো তো শাড়িটা পরানো কেমন হয়েছে। আমি আয়নায় নিজেকে দেখে চমকে গেলাম। জাস্ট ওয়াও, তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো? আমার কথা শুনে জান্নাতি ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। বলল, শোনো ভাবিজান, ভালো কিছু দেখলে বলতে হয় মাশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মনে মনে চিন্তা করলাম, কী সব অদ্ভুত শব্দ, আগে কখনোই শুনিনি। জান্নাতি আমাকে বিদায় জানিয়ে রুম থেকে চলে গেল। হঠাৎ ফোনের রিংটোন দ্রুত বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, কিরে আপু, কি করিস? বসে আছি। ভাইয়াকে দেখেছিস? না, এখনো দেখিসনি? মাথা মোটা একটা। ঘরে কি আশেপাশে কোনো ছবিও নেই নাকি? না রে। জানিস তো, আমি আসার পর এই বাড়িতে কোনো কোলাহল দেখিনি। সব কিছু কেমন জানি শুনশান নীরবতা। আর এখানে একটা জীবজন্তুর ছবিও কোথাও নেই, মানুষ তো দূরের কথা। আচ্ছা শোন, ভাইয়া ঘরে ঢোকার আগে ঘুমটা দিয়ে বসে থাকবি। ভাইয়া আসলে তারপর ঘুমটা খুলবি, বুঝেছিস? আর ভাইয়া এবং তোর একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবি। আচ্ছা। এই আচ্ছা কখনো পূর্ণতা পায়নি। আচ্ছা, বেস্ট অফ লাক। গুড নাইট। গুড নাইট। ফোনটা রেখে আমি সাথীর কথা মতো নিজের ঘুমটা টেনে প্রায় 20 মিনিট বসে আছি। মনে মনে আমার জামাইকে আচ্ছা করে বকা দিচ্ছি। নতুন বউকে কেউ এভাবে ওয়েট করায়। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। কেউ একজন এসে দরজা আটকে দিল। তারপর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। 5 মিনিটের মতো সব কিছু নীরব ছিল। আমি বুঝতে পারছি কেউ একজন আমার সামনে বসে আছে, অথচ সে একটা মাটির পুতুল। কোনো কথা নেই। হঠাৎ করেই আমার মুখ ফসকে বেরিয়ে গেল, আমার ঘুমটা কি সারা জীবন এভাবেই থাকবে? ও সরি বলেই আমার জামাই আমার ঘুমটা সরিয়ে দিল। এই জ্যোৎস্না প্লাবিত বাসরে অতীতে সেই প্রিয় মানুষটাকে দেখে অনেকটা হকচকিয়ে গেলাম। আইমান তুমি? আইমান কোনো কথা না বলে নীরবে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি কি করে? তাহলে সোহান আমাকে সত্যি বলেছিল? আইমানকে দেখে মনে হচ্ছে সবটাই তার জ্ঞাত। আইমান এবার নড়ে চড়ে বসলো। বলল, আমি প্রথম থেকেই জানতাম তোমার সাথে আমার বিয়ে হবে। যেদিন তোমার বাবার হার্ট অ্যাটাক হয়, ওই দিন আমি আর শাহিন স্যার তোমার বাবাকে ট্রিটমেন্ট করছিলাম। যখন তোমার বাবাকে ওষুধ দেওয়ার জন্য তার কেবিনে যায়, তখন ওনার সাথে আমার ভাব জমতে থাকে। এক পর্যায়ে তোমার কথা আমাদের আলোচনার মাঝে ভেসে ওঠে। তখন আমি তোমাকে চিনতে পারি। আমার মনের এক কোণে পুষে রাখা অপূর্ণ ভালোবাসা যেন মুহূর্তের মধ্যে সাড়া দিয়ে ওঠে। তখন আবেগের বশে আমি ওনাকে সবটা খুলে বলি। এরপর থেকেই উনি রাজি হয়ে যান। বিশ্বাস করো, আমি তোমাকে এখনও ভালোবাসি। আমি চাইলে তোমার সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু আমি জানি ইসলাম এটা সমর্থন করে না। তাই তোমাকে হালালভাবে বাবার আশায়
প্রতিনিয়ত রবের দরবারে ফরিয়াদ জানাতাম, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এতক্ষণে আমি ওর কথাগুলো শুনছিলাম। এবার আরেকটা প্রশ্ন করে বসলাম, কিন্তু তোমার তো বাবা মা নেই, তাহলে এরা কারা? এরা আমার খালা আর খালো। তুমি চলে যাওয়ার 1 বছর পর আমি মেডিকেলে চান্স পাই। তারপর থেকে খালা আমাকে নিয়ে আসে এবং তখন থেকেই আমি এখানে থেকে লেখাপড়া করি। এরা আমাকে নিজের ছেলের মতোই মনে করে। আমার কাছে এবার সব পরিষ্কার হয়ে গেল, কিন্তু আইমানের একটা বড় প্রশ্ন রয়ে গেল, কেন আমি সেদিন তাকে ছেড়ে চলে এসেছিলাম। অবাক করার বিষয়, আইমান আমাকে সেদিন কোনো প্রশ্ন করেনি। কিছুক্ষণ সব কিছু চুপচাপ। একটু বাদে আবার আমাকে বলে উঠল, বেলকনিতে যাবে? আমি চুপ করে বসে রইলাম। মেয়েদের চুপ থাকা সম্মতির লক্ষণ। এটা জেনে আইমান আমার হাতটা ধরে আমাকে বেলকনিতে নিয়ে গেল। পূর্ণিমার চন্দ্র যেন আজ আমাদের দেখবার জন্য আকাশের বুকে ভেসে উঠেছে। দুজনের নীরবতা ভেঙে আমি আইমানকে বললাম, তোমার বেলকনিটা অনেক সুন্দর, জাযাকাল্লাহু খয়রন। আইমান আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আমাকে বলল, তুমি আগের চেয়ে একটুও বদলাওনি, কিন্তু তুমি তো বদলে গেছো। আচ্ছা, তোমার এই বদলে যাওয়ার পেছনে কারণটা কি? ও বলল, অন্য একদিন বলবো নিশ্চয় ইনশাআল্লাহ। এই চন্দ্র মুখরিত রাতের কোনো এক কোণে দাঁড়িয়ে দুজন নবদম্পতি তাদের পুরানো দিনের প্রেম সম্পূর্ণরূপে পেল। আমি আইমানের দিকে তাকিয়ে বললাম, তোমার কি এখনও আমাকে পছন্দ হয়? মাশাআল্লাহ। বিশ্বাস করো হে রমণী, আগের থেকে তুমি অনেক সুন্দরী। আমি লজ্জায় লাল হয়ে আইমানের বুকে নিজের মুখ লুকিয়ে ফেললাম। আইমান তার দুটি বাহু দ্বারা আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল। অনেকদিন পর আইমানকে অন্যরকম পেয়ে আমি হালাল ভালোবাসা অনুভব করলাম। আমি বুঝতে পারলাম আইমান ধীরে ধীরে আমাকে ওর কাছে টানছে। আইমান তার বুক সেলফ থেকে 2টা বই এনে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার গিফট। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। বললাম, বাসর ঘরে কেউ কখনো বই গিফট দেয়? কেন? অন্য কিছু দিতে। তুমি খুশি হওনি? একাডেমির বাইরে বই পড়ার অভ্যাসটা আমার কখনোই ছিল না। বললাম, হ্যাঁ খুশি হয়েছি। বই দুটো হাতে নিয়ে দেখলাম, একটার নাম জীবন যেখানে যেমন, অন্যটির নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার। বই দুটো দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু আজ বুঝেছি ওই বই দুটাই আমার আসল প্রত্যাবর্তনের কারণ। আচ্ছা, আমি তোমাকে হুমায়রা বলে ডাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে হুমায়রা বলে ডাকত। আমার খুব ভালো লাগলো কেউ আমাকে ভালোবেসে একটা নামে ডাকবে। মাশাআল্লাহ, তুমি আমাকে এই নামেই ডাকো, আমার কোনো সমস্যা নেই। আমার মুখে মাশাআল্লাহ শব্দ শুনে আইমান একটু মুচকি হাসলো। আইমান আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরে বলল, আমার একটা কথা রাখবে? বলো। তোমাকে দিনে ফিরে আসতে হবে, পারবে? কিন্তু আমি তো কিছুই পারি না। আমি তোমাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আইমানের দুটি হাত ধীরে ধীরে আমার মুখের কাছে এলো। 2 হাত আমার 2 চোয়ালে চেপে ধরে বলল, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। জানো, আল্লাহর কাছে কিছু চাইলে কখনো তিনি নিরাশ করেন না। আলহামদুলিল্লাহ। আজ সারাদিন তোমার অনেক ধকল গিয়েছে। চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি। আমি অজু করতে চলে গেলাম। জানেন তো, আমরা মুসলমানেরা শুধুমাত্র নামেই মুসলমান। ইসলামের নিয়মকানুন আমরা খুব একটা জানি না। কবে অজু করেছি আমার মনেও পড়ে না। কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। ওয়াশরুমের দরজা খুলে চুপি চুপি গিয়ে আইমানের পাশে দাঁড়াতেই ও বুঝতে পারলো আমি অজু করতে পারছি না। আইমান আমাকে বলল, চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। না মানে অনেক দিন করি নাই তো। কোনো সমস্যা নেই, চলো। শান্ত মেয়ের মতো আইমানের পিছে পিছে ওয়াশরুমে গেলাম। আইমান নিজ হাতে আমাকে অজু করিয়ে দিল। আইমানের প্রতিটি স্পর্শে আমি প্রকৃত ভালোবাসা খুঁজে পেলাম। সেই ছোট্টবেলায় মায়ের সাথে নামাজ পড়েছি, আরেকবার নিজেকে জায়নামাজে সমর্পণ করলাম। আইমান আমাকে সবকিছু শিখিয়ে দিল। আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো খুব যত্নে উপভোগ করতে লাগলাম। একটা মধুর শব্দে আমার ঘুম ভাঙল। বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিতেই দেখতে পেলাম 7টা বাজে। কাল রাতে কখন ঘুমিয়েছি মনে নেই। আইমানের মিষ্টি কোরআন তেলাওয়াতের পানে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার কপালে একটা চুম্বন এঁকে বাইরে চলে গেল। আমি দ্রুত বিছানা থেকে উঠে পড়লাম। রেডি হয়ে নিচে নামতেই একটা পুরুষ কণ্ঠ আমার কানে ভেসে আসলো। এগিয়ে গিয়ে শুনতে পেলাম ভেতর থেকে কেউ বলছে, না মা, ভাইয়ের বিয়ে হয়েছে, এবার আমাকে বিয়ে দাও। এর কোনো প্রতি উত্তর নেই। পেছন থেকে কারো স্পর্শে চমকে উঠলাম। জান্নাতি, ভাবি, রাতে ঘুম ভালো হয়েছে? জান্নাতি আমার হাত ধরে আমাকে নিয়ে সোফায় বসলো। তারপর বলল, ভাবি, আমার ছোট ভাইয়া না অনেক দিন থেকেই বিয়ের জন্য পাগলামি করছে। ও বলে ছেলে মেয়ে বড় হলে নাকি বিয়ে দিতে হয়। তোমার ভাইয়া কি করে? ও তো কিছুই করে না। মাস্টার্স পাশ করে কোনো চাকরি না করে ভবঘুরে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আবার চেঁচামেচির শব্দে আমরা দুজনে পিছন ফিরে তাকালাম। মা, বলো না বিয়ে দিবে? আচ্ছা, কাল মেয়ে দেখতে যাব, কিন্তু শর্ত হলো আমি যে মেয়েকে পছন্দ করব
তাকেই তোর বিয়ে করতে হবে। আচ্ছা মা, আমি রাজি। আম্মা এসে আমার কপালে একটা চুম্বন করে বলল, মা তোমার এই বাড়িতে ভালো লাগছে? জি আম্মা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আম্মা, জামানকে বিয়ে দিচ্ছেন না কেন? মারে, ওকে বিয়ে দিলে ও বউকে খাওয়াবে কি? কাল একটা মেয়ে দেখতে যাব, তুমি কিন্তু আমাদের সাথে যাবে। আচ্ছা মা, ঠিক আছে। এই বাড়িতে এসে একটা জিনিস চোখে পড়ল, এ বাড়ির সকলে ইসলামের প্রতি অনেক সচেষ্ট, কিন্তু আমি তো এক ওয়াক্ত নামাজও ঠিকঠাক পড়ি না। নিজের মধ্যে খুবই অস্বস্তি বোধ কাজ করছিল। তাই আর 7-5 না ভেবে আমি উপরে চলে আসলাম। আয়মানকে রুমে দেখে আমি চমকে গেলাম। আয়মানের পরনে তোয়ালে আর স্যান্ডু দেখে আমি তো রীতিমতো লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। তারপর লক্ষ্য করলাম আয়মানও কিছুটা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, আমি ফ্রেশ হয়ে চেম্বারে যাব। আচ্ছা। তখন আমি আয়মানের কিছুটা কাছে এগিয়ে গিয়ে বললাম, কাল আম্মার সাথে জামানের জন্য মেয়ে দেখতে যাব, আম্মা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চান। আয়মান তখন শান্ত গলায় বলল, আচ্ছা যেও। খুশিতে আমি আয়মানের গাল দুটো ধরে বললাম, থ্যাংক ইউ। আয়মান মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে গেল। আয়মানের ওই মুচকি হাসির কারণেই আমি ওর প্রেমে পড়েছিলাম। মোবাইলটা হাতে নিয়ে সোফায় গিয়ে বসতেই ফোনটা বেজে উঠল। মোনা ফোন করেছে। মোনা আমার বেস্ট ফ্রেন্ড, রাজ্যের যত কথা আমার ওর সাথেই। দ্রুত ফোনটা রিসিভ করেই আমি কানে ধরলাম। ওপাশ থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রথি? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিরে, তোর নাকি বিয়ে হয়েছে? আমাকে বললি না একটিবারও? আরে হুট করেই হয়ে গেল, কিন্তু তোর জন্য একটা চমৎকার কথা আছে। কি কথা? বলে ফেল, আমার আর তর সইছে না। তোদের দুলাভাইকে জানিস? কে? আয়মান। ওপাশ থেকে খানিকটা নীরবতা বয়ে গেল। একটু পর আবার বলে উঠল, কি? আয়মান ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমি নরম সুরে বললাম, কিন্তু ও এখন আর আগের মতো নেই জানিস তো, ও পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহর ইচ্ছা। এবার একটু জোরে সোরেই বলে উঠলাম, আচ্ছা এবার বল তোর খবর কি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি ওনাকে পেয়ে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন। আমি কিছুটা বিস্ময় নিয়ে মোনাকে প্রশ্ন করলাম, তুই তোর হাজবেন্ডকে আপনি করে সম্বোধন করিস মোনা? হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা ওনাকে আপনি বলে সম্বোধন করতেন। আচ্ছা দোস্ত, আমার অনেক কাজ আছে, আগামীকাল আমার ননদকে দেখতে আসবে, সেসব নিয়ে অনেকটা ব্যস্ত আছি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ধীরে ধীরে আমি আমার চারপাশে দিনের ঘ্রাণ পাচ্ছিলাম। এতক্ষণে আয়মান ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হচ্ছিল। আমি ওর কাছে গিয়ে মায়া কণ্ঠে বললাম, আপনি কখন ফিরবেন? আমার মুখে আপনি শুনে আয়মান আমার দিকে হা হয়ে তাকিয়ে রইল। হঠাৎ তুমি থেকে আপনি কেন? আমার ইচ্ছে হলো তাই। এনি প্রবলেম? আয়মান মুচকি এসে বলল, নো প্রবলেম। এবার বললাম, কখন ফিরবে? রাতে ফিরবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আয়মান রেডি হয়ে গিয়েছে। আমি আয়মানের পিছে পিছে দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। আয়মান আমার কপালে একটা চুম্বন এঁকে বেরিয়ে পড়ল। একা একা খুবই বোরিং হচ্ছিলাম। জান্নাতি মাদ্রাসায় গিয়েছে, মা কাজে ব্যস্ত। তাই আর 7-5 না ভেবে আমি আয়মানের বেলকনিতে গিয়ে বই পড়ার সিদ্ধান্ত নিলাম। আয়মানের সেলফে প্রতিটা বই ছিল ইসলামিক। বই পড়তে আমার রাজ্যের অনীহা, তবুও বুক সেলফ থেকে একটি বই নিয়ে পড়তে আরম্ভ করলাম। বইটার নাম ছিল ফেরা। বইটা যত পড়ছিলাম আর হতবাক হয়ে যাচ্ছিলাম। একজন খ্রিস্টান হয়েও ইসলাম সম্পর্কে তার জানার কতটা আগ্রহ, অথচ একজন মুসলিম হিসেবে কখনো ইসলামকে জানার আগ্রহ জন্মায়নি। আল্লাহ মাফ করুন, নিজেকে অনেকটা অপরাধী মনে হচ্ছিল। বইটা রেখে আমি অজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেলাম। সেদিন মনে পড়ে মোনাজাতে আমি অজস্র কেঁদেছিলাম। 2 চোখের নোনা জলে আমার হেজাব ভিজে গিয়েছিল। জানি না আমার রব আমাকে ক্ষমা করেছিলেন কিনা। অনেকটা সময় পেরিয়ে গেল। রাতে বেলকনিতে দাঁড়িয়ে নীরবে আকাশের পানে চেয়ে আছি। হঠাৎ কারো স্পর্শে চমকে উঠলাম। পেছন ফিরে আয়মানকে আবিষ্কার করলাম। আয়মান আমার মুখে আলতো করে হাত রেখে বলল, কি হয়েছে? মন খারাপ? এমন থমথমে লাগছে কেন? সেদিন ছোট বাচ্চার মতো আয়মানের বুকে মাথা রেখে অনেক কেঁদেছিলাম। আয়মানের পাঞ্জাবির এক পাশটা চোখের জলে ভিজে গিয়েছিল। আয়মান আলতো করে আমার মুখখানি তার বুক থেকে তুলে বলল, বলো আমাকে, কি হয়েছে? আমাকে কি আমার রব ক্ষমা করবেন? আয়মান সেদিন আরেকবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, নিশ্চয় আল্লাহ মহান, আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছেন, দেখবে তিনি সব কিছু তোমার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। জানো, আমি তোমার জন্য অনেক দোয়া করেছি। আমি আয়মানের মুখপানে অবুঝ শিশুর মতো তাকিয়েছিলাম। আয়মান আর আমি বিছানার এক কোণে বসে আছি। আয়মান আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখন জানি ঘুমের দেশে হারিয়ে গিয়েছিলাম, মনে নেই। চমৎকারভাবে ফজরের মিষ্টি মধুর আজান আমার কানে ভেসে আসলো।
নিজেকে আবিষ্কার করলাম বিছানার এক কোণে। পাশে আইমান নেই। ঘুম মাখা চোখে হেলে দুলে ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলাম। ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই লজ্জায় ঘুরে দাঁড়ালাম। ভিতরে আইমান লুঙ্গি পরে নো ড্রেস অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বলে উঠলাম, দরজা লক করেননি কেন? আইমান আমতা আমতা করে বলল, আমি কি করে জানবো এখন মহারানীর ঘুম ভাঙবে? তুমি তো 8টার আগে ঘুম থেকে ওঠো না। এই সুযোগে আইমান নিজের ড্রেস পরে নিয়েছে। আইমানকে সরিয়ে দিয়ে আমি বললাম, আমি উজু করতে এসেছি, আপনি আমাকে একটু জায়গা দিলে উপকার হতো। আইমান একটু সরে গিয়ে বলল, নিন ইয়া কামারি। আইমান আর আমি উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। আইমান 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে চলে গেল। আমি আমার নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসে গেলাম। কিন্তু কিভাবে পড়ব? আমি তো পড়তে জানি না, তাই বাংলা দেখে পড়ার চেষ্টা করলাম। হঠাৎ কারো প্রবেশের শব্দে ঘুরে তাকালাম। কি পড়ছো? এই তো কোরআন পড়ছিলাম। মাশাআল্লাহ, তুমি পড়তে পারো? না মানে, এত ইতস্তত করার কিছু নেই, আমি তোমাকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। আইমান আমার সম্মুখে বসে কোরআন তেলাওয়াত করছে। এদিকে আমি মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ওর মুখের দাড়িগুলো অমায়িক লাগছে। সেগুলো একবার স্পর্শ করতে মনটা বড়ই আনচান করছে। আর 7-5 না ভেবে আলতো করে হাত বোলালাম আইমানের দাড়িতে। একবার আর চোখে আমার দিকে তাকিয়ে আবার পড়ায় মনোযোগ দিল। মুচকি হাসি তার মুখের কোণে সর্বদা লেগেই থাকে। একটু পর সে কোরআন শরীফটা বন্ধ করে বিড়বিড় করে কি জানি একটা বলতে লাগলো। এক পর্যায়ে আমার মুখের কাছে নিজের মুখটা এনে ফু দিতেই আমি 2 চোখ বন্ধ করে ফেললাম। এটা কি হলো? আমার বউটার যেন নজর না লাগে। আমি ভুরু কুঁচকে তার দিকে চেয়ে রইলাম। তারপর থেকে সে প্রতিদিন একবার করে আমাকে কোরআন শেখাতো, আর আমি মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকতাম। এরপর আমার জীবনের বড় একটা পরিবর্তন শুরু হলো, একটা মানুষের কারণে। চারিদিকে হেদায়েতের বাতাস উপচে পড়ছিল। প্রতিনিয়ত নিজের বাপের কথা চিন্তা করে একবার চোখের পানি বিসর্জন দিতাম। পরদিন সকালে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আইমান বলে দিয়েছে যে সে যেতে পারবে না। বিয়ের পর মেয়ে তার জামাইকে সঙ্গে করে বাবার বাসায় যায়, সেখানে আইমান যেতে পারবে না, তাই আমিও গেলাম না। আর কি করা, আইমান চেম্বারে চলে গেল, আর আমি রেডি হয়ে আম্মার সাথে জামানোর জন্য মেয়ে দেখতে যাব ভেবে নিলাম। আইমান আমাকে একটা বোরকা আর হিজাব কিনে দিয়েছিল, সেটাই পরে নিলাম। আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। আগে অনেক সুন্দর করে সেজে আয়নায় নিজেকে দেখে তৃপ্তি পেয়েছি, কিন্তু সেটা ছিল ক্ষণিকের। যখন ওই অবস্থায় রাস্তায় বের হতাম, তখন ছেলেদের আর চোখায় আমার অস্বস্তি যেন 10 গুণ বেড়ে যেত। তখন ইচ্ছে হতো এইভাবে কেন আসলাম। সেদিন আয়নায় নিজেকে দেখে একটা অন্যরকম ভালো লাগা বয়ে গেল। নিচে থেকে আমার ডাক আসতেই দ্রুত কদমে বেরিয়ে পড়লাম। আইমান আমাকে হাতের ও পায়ের মোজাও কিনে দিয়েছিল, কিন্তু সেগুলো পরতে একটু ইতস্তত লাগলো। বিধায় আবার জায়গা মতো রেখে দিলাম। মুখে নেকাবও লাগিয়েছিলাম, কিন্তু 5 মিনিট পর আমার দম বন্ধ হয়ে আসলো, তাই সেটাও খুলে রাখলাম। কিন্তু আমার এই বেহাল দশা দেখে আম্মা সেদিন আমাকে কিছুই বললেন না। জান্নাতিকে বাসায় রেখে আমি আর আম্মা বেরিয়ে পড়লাম। কয়েকদিন বাদেই জান্নাতের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই ওকে আর সঙ্গে করে নিলাম না। বেশ খানিকটা দূরে হওয়ায় অনেক সময় লেগে গেল। আর তাছাড়া এই সময়টাতে সকল পক্ষী নিজেদের আহার জোগাতে বেরিয়ে পড়েছে। এই প্রান্তরে অনেকক্ষণ জ্যামের বিরক্তি আমাদের সঙ্গ দিল। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতে একজন মহিলা আমাদেরকে সালাম জানিয়ে ভেতরে নিয়ে বসিয়ে দিলেন। আমি একবার বাড়িটা পর্যবেক্ষণ করে নিলাম। বাড়িটা শহর থেকে একটু দূরে, অনেকটা গ্রামের মাঝে বলা চলে। বাইরে থেকে খেয়াল হয়েছিল বাড়িটা দোতলা বিশিষ্ট ভবন, চারপাশে প্রাচীর দিয়ে ঘেরাও। সোফার এক কোণে হেলান দিয়ে আমি আশেপাশে নিজের দৃষ্টি আটকাতে লাগলাম। মনে মনে বললাম, এখানে কি আদৌ কোনো মানুষ থাকে? অনেকক্ষণ যাবৎ বসে আম্মার সাথে গল্প করছি, কারো পাত্তা নেই। সে কখন আমাদের বসিয়ে রেখে গেছেন, এনাদের কি কাণ্ডজ্ঞান নেই নাকি? মনে হাজারো খারাপ চিন্তা ভর করতে লাগলো। অবশেষে পূর্বের মহিলাটি হরেক রকম নাস্তা এনে আমাদের সামনে রাখলেন আর বললেন, বুঝতে পারছি আপনাদের একটু কষ্ট হচ্ছে, আফওয়ান, এখনই মেয়েকে নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। এমন সময় বাজারের ব্যাগ হাতে একজন মধ্যবয়স্ক লোক ঘরে প্রবেশ করলেন। আমাদের সালাম জানিয়ে কুশল বিনিময় শেষে বুঝতে পারলাম তিনি মেয়ের বাবা। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। মেয়ের মা কিছুক্ষণ পরপর এসে আমাদের সাথে হালকা মত বিনিময় করে আবার চলে যাচ্ছেন। আম্মা আর চুপ থাকতে না পেরে বলে উঠলেন, আপা, আপনি কি মেয়ে দেখাতে চান? যদি না চান তাহলে আজ আমরা উঠি। এখানে বসে থেকে খামোখা সময় নষ্ট করার কোনো মানে হয় না। উনি বললেন, আপা মাফ করবেন, আমার মেয়েটা অনেক আবেগপ্রবণ, অনেক কান্না করছে, কিন্তু কেন কান্না করছে সেটা এখন আমাদের বলছে না। আর বলছে সে নাকি এ বিয়ে করবে না, ও আল্লাহকে অনেক বেশি ভয় করে, সেই সাথে ভালোবাসে।
মা হিসেবে আমি ওকে সর্বোচ্চ চিনে থাকব। হয়তো এই বিয়ের কথা শুনে রাতে একাকী আল্লাহর কাছে ব্যক্ত করেছে, আর আল্লাহ এই ব্যাপারে ওকে এখনও কোনো ইঙ্গিত দেননি। এর আগেও দোয়া কবুল হতে দেরি হলে ও শুধু কান্না করত আর ধৈর্য ধরে পড়ে থাকতো। এইটাই সর্বদা চিন্তা করে আল্লাহ ওর কোনো কাজে অখুশি হলো কিনা, আর সেজন্যই সকাল থেকে কান্না করে চলেছে। আশা করছি মায়ের ধারণা একদমই ভুল হবে না। ওনার বলা কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা খাঁকা করে উঠল। পৃথিবীতে এমন মানুষও আছে, সত্যি চিন্তা করতে গেলেই আমার শরীর কাঁপছে। আম্মা এতক্ষণ চুপ করে কথাগুলো শুনছিল। এবার বললেন, আমরা কি ভেতরে গিয়ে একটু দেখা করতে পারি? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আসেন আপনারা, তবে একটু অপেক্ষা করুন, আমি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা, কোনো সমস্যা নেই। অবাক হওয়ার সাথে সাথে মনের মধ্যে একটু রাগও জন্মালো। এত বাড়াবাড়ি কেন করতে হবে? বুঝি না বাপু, আমি আর আম্মা অপেক্ষা করছি। এমন সময় ভদ্রমহিলা দরজায় দাঁড়িয়ে আমাদের ইশারা করে ভিতরে আসতে বললেন। দরজার পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করলাম। একটা পরিচিত মুখ। সঙ্গে সঙ্গে আমি চমকে গেলাম। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার প্রাণপ্রিয় বান্ধবী মোনা। বললাম, তুই এখানে? এটা তো আমার শ্বশুর বাড়ি, তুই এখানে কি করিস? আমি আমার দেবরের জন্য মেয়ে পছন্দ করতে এসেছি। কালকে বিয়ে হলো আর আজকে স্বামীকে ফেলে পালিয়ে বেড়ানো হচ্ছে, তাই না? আইমান চেম্বারে গিয়েছে, ডাক্তারের বউ আমি, একটু তো স্যাক্রিফাইস করতেই হয়। তা ঠিক, তবে বেশি স্যাক্রিফাইস করিস না, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। কথাটা বলতে আমি ওর মাথায় একটু চাটি মেরে বললাম, তোর স্বভাবটা পাল্টালো না। এবার মোনা বলল, আচ্ছা ছাড়, তুই তো দেখে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিস। তো এই জীবন এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তোর দেবর আর আমার ননদ, নাইস কম্বিনেশন, তাই না বল? হ্যাঁ, আমরা সে কখন এসেছি? কই, তোকে তো একবারও দেখলাম না, কোথায় ছিলি? আর বলিস না, সাউদা সেই কখন থেকে কান্না করছে, বলছে ওনাকে বিয়ে করবে না। কেন? আমার দেবর দেখতে খারাপ নাকি? সেটা জানি না। কাল রাতে উনি আমাদের রুমে সাউদাকে ডেকে বলেছিল তোর দেবর সম্পর্কে। আমি পাশেই বসা ছিলাম। তোর দেবর আর উনি নাকি একই সাথে পড়াশোনা করতেন। সে নাকি নামাজ রোজা, মোট কথা ইসলাম সম্পর্কে সম্পূর্ণ দুর্বল। কথাটা শুনে সাউদা সেই যে কান্না শুরু করেছে, আর থামছেই না। এবার আমি বললাম, সেটা পূর্বের ঘটনা, কিন্তু আমি একদিনের জামানকে যতটুকু চিনেছি এখন আর সেটা মনে হয় না। যতটুকু সময় ওর সাথে আমার কথা হয়েছে, ও সবসময় পাঞ্জাবি টুপি পরিধান করেছিল আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েছে। তাহলে হয়তো এখন তার ভিতরে হেদায়েত এসেছে। এতক্ষণ আমি আর মোনা ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিলাম। এবার রুমে এসে সবার সাথে পরিচিত হলাম। আম্মার মুখে হাসি জলজল করছে। একটু পরপর বলছে, মাশাআল্লাহ। সাউদার দিকে চোখ পড়তেই দেখতে পেলাম অধিক কান্নার ফলে আখিদয় ফুলে গিয়েছে। তারপরেও তার মুখ থেকে যেন মায়া উপচে পড়ছে। হঠাৎ করে দেখলে তাকিয়ে থাকতে মনস্থির হয়। মোনা এবার বলল, মা, আমরা সাউদাকে নিয়ে যাই, আপনারা গল্প করেন। আচ্ছা মা, ঠিক আছে। আমি, সাউদা এবং মোনা ছাদে চলে এলাম। লক্ষ্য করলাম ওরা দুজনেই বড় একটা হেজাব পরে নিয়েছে, সেই সাথে নেকাব বেঁধে নিয়েছে। আজকের বাইরের পরিবেশটা অনেক মোহনীয়। বিকেলের গধূলি লগ্নে প্রকৃতি ক্লান্ত হয়ে পড়েছে। তাদের একটু বিশ্রামের খুব প্রয়োজন ছিল। এবার মোনা আমার সাথে সাউদার দ্বিপক্ষিক পরিচয় করিয়ে দিল। নিজের মাথা নত করে 2 হাত সামনে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সাউদা। আমাকে সালাম জানিয়ে আবার চুপ করে দাঁড়িয়ে রইল। এবার মোনা সাউদাকে উদ্দেশ্য করে বলল, আমি জানতে পেরেছি যার সাথে তোমার বিয়ের কথা চলছে উনি তার ভয়ঙ্কর অতীত পরিত্যাগ করেছেন। বর্তমানে সে তোমার মনের মতো হবে আশা রাখছি। সাউদা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আন্টি নিশ্চয়ই তোমাকে পছন্দ হয়েছে, আর রথিরও। কিরে, পছন্দ হয়নি? হ্যাঁ নিশ্চয়ই, মাশাআল্লাহ। মোনা বলল, সাউদা, আল্লাহ হয়তো এটাই চান। সাউদা আগের মতোই চুপটি করে দাঁড়িয়ে রইল। মোনা আবার বলল, আর তার নামটা নিশ্চয় জানতে ইচ্ছে করছে। জানতে ইচ্ছে হলেও আমরা আপাতত বলছি না। বলতেই সাউদার চোখ দেখে বুঝলাম সে হাসছে। অনেকটা লজ্জাও পেল। এবার তার মাথা আরও নত হয়ে গেল। সকলকে বিদায় জানিয়ে আমি আর আম্মা বাসায় ফিরে এলাম। রাত অনেক হয়ে গেল। বাসায় ফিরে নিচের রুমের দিকে এগিয়ে গেলাম। রুমে ঢুকেই দেখতে পেলাম বিছানায় বসে ল্যাপটপে উনি কী জানি করছে। আমি পেছন থেকে বলে উঠলাম, মহারাজ কি অনলাইনে রোগী দেখেন নাকি? আচমকা এমন বলিতে আইমান পেছন ফিরে তাকালো। আমি গিয়ে তার পাশে বসলাম। এবার আইমান আমাকে বলল, আসসালামু আলাইকুম ইয়া কলবি। ওয়ালাইকুম আসসালাম। আমার মিষ্টি বউটার কি ঘোরাঘুরি শেষ হলো? এখনও আসল ঘোরাঘুরি তো বাকি রয়ে গেল। মানে? না কিছু না। আইমান আমার দিকে একটু এগিয়ে এসে আমার হাত দুটো আলতো করে ধরে বলল, যখন কারোর সাথে কথা বলতে হয় তখন সবার প্রথমে সালাম দিতে হয়, আর কখনোই সালাম দিতে কার্পণ্য করবে না। ঠিক আছে? ঠিক আছে হুজুর সাহেব। যাও, এবার ফ্রেশ হয়ে নাও,
একসাথে খাবার খাবো ইনশাআল্লাহ। রাতে খাওয়া দাওয়া শেষে সবাইকে সঙ্গে নিয়ে আলোচনা সভা বসলো। আলোচনার মেইন টপিক ছিল জামানের বিয়ে সম্পর্কে। সর্বশেষ সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার বিবাহ অনুষ্ঠিত হবে। দেখলাম এই আলোচিত পরিবেশে জামানের মুখে লজ্জার আভা। খুব সাদামাটাভাবে বিয়েটা সম্পন্ন হলো। এদিকে পড়ালেখার কথা এক প্রকার ভুলেই গিয়েছিলাম। দুনিয়ার পড়াশোনা আমার কাছে এক প্রকার তুচ্ছ হয়ে পড়ল। তাই আইমানের সাথে পরামর্শ করে স্থানীয় একটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। খুবই ব্যস্ত সময় পার করছিলাম। সাউদার সাথে আমার অনেক সময় ইসলাম নিয়ে কথা হতো। মেয়েটা কথা বললে যেন মুখ থেকে মুক্তা ঝরত। ওর কথায় একটা আকৃষ্ট ভাব ছিল সর্বদা। মাঝে মধ্যে দুজনে বিভিন্ন তালিম কিংবা ইসলামিক ফাউন্ডেশনে যেতাম, যেখান থেকে আরোহিত জ্ঞান আমাকে দিনের পথে চলতে আরও সাহায্য করত। এরই মাঝে মায়ের বাসায় গিয়েছে একবার। মায়ের কাছে সাথীর কথাটা শুনে আমি এক হাত পেছনে সরে গিয়েছিলাম। আমাদের বিয়ের 1 মাস পরে ও বাড়ি থেকে পালিয়ে যায়। ছেলেটার নাম রাজ, এলাকার বড় ধরনের বখাটে। সাথী নিজেই নিজের সুন্দর জীবনকে গলা টিপে হত্যা করেছিল। সেদিন অঝোর ধারায় শ্রাবণের মেঘ গলে পড়েছিল পৃথ্বীর চিত্তে। মা রান্নাঘরে দাঁড়িয়ে বুয়াকে সাহায্য করছিলেন। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতেই মা ছুটে গেলেন সেদিকে। দরজার সামনে উপবিষ্ট সাথী, সাথে একটা ছোট্ট ব্যাগ। মাকে দেখামাত্র জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সাথী। মা কোনো রকম সামলে ওর কাছ থেকে সবকিছু জানতে চাইল। ও বলেছিল রাজুকে বিয়ের 1 সপ্তাহ পর ওর উপর নির্যাতন শুরু করে। প্রতিনিয়ত ড্রিঙ্কস করে বাসায় ফিরত রাজ। এভাবে 1 মাস কেটে গেল। সাথী জানায় যে সে অন্তঃসত্ত্বা। এই পরিস্থিতিতেও রাজুকে একটুও ছাড় দেয়নি। নিজের অপরাধ স্বীকার করতে সাথী ছিল বাধ্য। তাই আর সহ্য করতে না পেরে চলে এসেছে এখানে। সে বছর সাথীর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর টেনশনে বাবাও চলে গেলেন না ফেরার দেশে। আমরা অনেক সময় মনে করি বাবা মাকে বললে হয়তো তারা আমাদের সম্পর্ক মেনে নেবে না, তারা আমাদের খারাপ চায়। একটু ভাবুন তো, যারা আপনাকে এতটা বছর আদর সোহাগ দিয়ে অতি যত্নে মানুষ করলো, আর আজ তারা আপনার খারাপ চাইবে। ইতিহাসের পাতায় কেউ বাবা মাকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারেনি। ক্ষণিকে সুখ হারিয়ে সব কিছু ভুলে কোনো এক অচেনা নাটকীয় অভিনেতার হাত ধরে চলে যান। তখন একবারও কি বাবা মায়ের মুখটা চোখের সম্মুখে ভেসে ওঠে না? কিন্তু সময় সব কিছু বলে দেয়। সাথে অনেকটা ভেঙে পড়ল। নিজের সর্বোচ্চটা দিয়ে ওকে বোঝালাম। বিভিন্ন দিনই মজলিসে আমি ওকে নিয়ে যেতাম, তবুও ওর ভেতরে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। এদিকে আমি হাল ছেড়ে দিলাম না। এক পর্যায়ে সাথীর মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। এভাবে কেটে গেল 1 বছর। সাথীর একটা মিষ্টি মেয়ে হয়েছে। খালামণি হিসেবে অনেক আদর যত্ন আমার নিকট থেকে পেত হাবিবা। কিন্তু হঠাৎ এই সুখের সংসারে কোনো এক দমকা হাওয়া সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। কথাটা বলতেই জলে আমার চোখ ঝাপসা হয়ে আসলো। নিজেকে আর সামলাতে না পেরে নিঃশব্দে কেঁদে উঠলাম। তহা ওপাশ থেকে উঠে আমার কাছে এসে বসলো। আমাকে নিজের দিকে ঘুরিয়ে আলতো করে চোখের পানি মুছে দিতে লাগলো। কান্নার বাঁধ ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে যাচ্ছে সে। এক পর্যায়ে আমিও নিজেকে সামলে নিলাম। এবার তহা বলে উঠল, তারপর কি হয়েছিল বলো আমাকে। হাতের উল্টা পিঠে চোখের জল মুছে আমি আবার বলতে শুরু করলাম। হাবিবার জন্মের 1 বছর পর ওর মা রোড অ্যাক্সিডেন্টে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। হাবিবাও সঙ্গে ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেবার হাবিবা বেঁচে যায়। আর তখন থেকেই ও আমার সাথেই থাকে। বিয়ের 2 বছর হতে চলল, কিন্তু আমার আর আইমানের একটা সন্তানও পৃথিবীর মুখ দেখল না। তবুও আইমান কোনো দিন এই বিষয় নিয়ে আমাকে কোনো অভিযোগ জানায়নি। বেশ কয়েকদিন ধরেই আইমানকে অন্যরকম লাগতে শুরু করলো। দিন দিন তার বেহাল দশা দেখে একদিন আমি তাকে কড়াভাবে জিজ্ঞাসা করলাম তার কি হয়েছে। এমনকি প্রতিজ্ঞাবদ্ধ হলাম না বললে আমি আর এ বাড়িতে থাকবো না। সেদিন আইমান আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। এক পর্যায়ে সে যেটা বলল সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সে বলল তার ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে আর কয়েক মাস সময় বাকি আছে। বিশ্বাস করুন, সেদিন আমিও আর নিজেকে আটকে রাখতে পারিনি। অঝোর ধারায় কান্না করেছিলাম। এক পর্যায়ে আইমান আমাকে সান্ত্বনা দিয়ে একটি কথাই বলেছিল, আল্লাহ তার প্রিয় বান্দাদের খুব দ্রুতই তার কাছে নিয়ে যান। সে কথাটি এখনও আমাকে স্বস্তি দেয়। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। আইমান সব কিছু ছেড়ে ছুড়ে এখন আল্লাহর দিনে নিজেকে সমর্পণ করে দিয়েছে। আম্মা প্রায় সময় ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে নিজের জ্ঞান হারিয়ে ফেলত। সে বছর চাকরির সুবাদে জামানার সাউদার রাজশাহী গিয়ে থাকতো। একদিন ফজরের আগে আমার ঘুম ভেঙে গেল। এই সুযোগে অজু করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে জিকির করছি। এমন সময় আইমানের দিকে আমার চোখ পড়ল। নুরানি চেহারায় মলিন আভা, চোখের নিচে কালো দাগ পড়েছে। নিজেকে আর সামলাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠলাম।
সেদিন মোনাজাতে আল্লাহর সামনে অনেক কেঁদেছিলাম, তারপরেও আমার কোনো অভিযোগ ছিল না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কান্নার এক পর্যায়ে জায়নামাজে ঘুমিয়ে পড়লাম। একটু পরে ফজরের মিষ্টি আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙল। দ্রুত উঠে পুনরায় অজু করে ফজরের নামাজ আদায়ে ব্যস্ত হয়ে পড়লাম। এরই মাঝে ওনাকে একবার ডেকেছি নামাজের জন্য। এর আগে প্রতিদিন উনি ফজরের আগেই উঠে যেতেন, কিন্তু আজকে যেন ওনার ঘুম ভাঙছেই না। ঘুমের মাঝেও তার মুচকি হাসি আমাকে পাগল করে দিচ্ছে। আমি আলতো করে ওনার কপালে একটা চুমু দিয়ে ভাবলাম হয়তো অসুস্থ ফিল করছে, তাই আজ একটু বেশি ঘুমাচ্ছেন। আমি নিজের নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসলাম। প্রতিদিনের মতো আজ আর উনি আমাকে পড়িয়ে দিলেন না। মুহূর্তেই চোখ ভিজে গেল। নিজের পড়া শেষ করে আবার আইমানের কাছে এসে তাকে ডাকতে লাগলাম। এক পর্যায়ে ওনার শরীরে স্পর্শ করতে অনুভব করলাম পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। দৌড়ে গিয়ে আম্মাকে ডেকে আনলাম। আম্মা ডাক্তারকে ফোন দিয়ে বাসায় ডাকলেন। সব কিছু দেখার পর ডাক্তার যেটা বললেন সেটা শোনা আমার পক্ষে সম্ভব হলো না। চোখের উপর হাত রেখে কান্না করে উঠলাম। তহা এবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। পাশ থেকে হাবিবা বলে উঠল, মামনি তুমি কান্না করছো কেন? এক হাত দিয়ে হাবিবাকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আজ 2 বছর হলো আইমান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আম্মাও জামানের কাছে চলে গিয়েছে সেবার। আমি নিজের বাড়িতে ফিরে এসেছি, সাথে হাবিবাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। দমকা হাওয়ায় সব কিছুর প্রত্যাবর্তন ঘটল। জানেন তো, প্রথম ভালোবাসা ভুলে যাওয়াটা অনেক কঠিন। কথাটা বলতেই তহার মুখ যেন বাংলার 5 হয়ে গেল। আমি নিজেকে সামলে একটু মুচকি হেসে বললাম, কিন্তু এখন আপনি আমার মনের কোণে আছেন। উনি বলে উঠল, আইমানকে অনেক বেশি জাযাকাল্লাহ। কেন? কারণ তোমার প্রত্যাবর্তনের আসল কারণ তো সে। জানো তো, এখন সমাজে আর জেনারেল পড়ুয়া কিংবা বেদিনী বোনদেরকে কোনো আলেম ওলামা নিজের স্ত্রী হিসেবে পেতে চায় না। সমাজের কিছু আলেম কখনো একজন জেনারেল পড়ুয়াকে গ্রহণ করে না। তারা তাদের সমস্ত জীবনে পড়ে এসেছে ইসলামকে প্রচারের কথা, অথচ আজ তারা সে বাণী ভুলে গিয়েছে। একজন দিনী বোন চায় তার ভয়ঙ্কর অতীত পরিত্যাগ করে ভবিষ্যতে কোনো একজন স্বামী যে তাকে ইসলাম সম্পর্কে জানাতে সাহায্য করবে। যেখানে একজন ভাইয়ের ভাবনা থাকে শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়া কিংবা হাফেজ পড়ুয়াই তাদের অর্ধদিন পূরণ করতে পারবে। যেখানে একজন মাদ্রাসা পড়ুয়া বোনের মতোই জ্ঞান থাকে একজন জেনারেল পড়ুয়া দিনী বোনের। তাহলে কেন এত পার্থক্য? ভাইদেরকে বলি, আপনারা যদি জেনারেল পড়ুয়া দিনী বোনদের জীবনে গ্রহণ না করেন, তাহলে আপনার শিক্ষা দিনী এলেম কিভাবে প্রচারিত হবে? আপনি পারেন আপনার আশেপাশে ছড়িয়ে থাকা দিনের প্রতি আকুল ইচ্ছায় মত্ত জেনারেল পড়ুয়া দিনী বোনদের আলোর পথ দেখাতে। আর আপনি যদি কোনো বিধর্মী বোনকে ইসলামের দাওয়াত দিয়ে তাকে নিজের করে নিতে পারেন, তাহলে আপনি কতই না সৌভাগ্যবান। আল্লাহর জান্নাত আপনার অপেক্ষায়। এতক্ষণে আমি নীরবে ওনার বলা কথাগুলো শুনছিলাম। এবার বলে উঠলাম, আমি কতই না ভাগ্যবতী। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মহারানী, আলহামদুলিল্লাহ। সিদ্ধান্ত হলো আজ আমার মায়ের কাছে যাব। হাবিবাকে রেডি করে আমি রেডি হতে চলে গেলাম। ওয়ার্ড্রোব খুলতেই আমার হাতে এসে পড়ল একটা কালো বোরকা, যেটা আইমান আমাকে প্রথম দিন দিয়েছিল। আর 7-5 না ভেবে সেটাই পরে নিলাম। মুহূর্তে মনে হলো আইমানের স্পর্শ আমার সারা শরীরে বয়ে গেল। তহা, হাবিবা এবং আমি রবের নাম করে বেরিয়ে পড়লাম। মায়ের কাছে খুব দ্রুতই পৌঁছে গেলাম। মা আগে থেকে আমাদের শোবার ঘর গুছিয়ে পরিপাটি করে রেখেছেন। সেখানে গিয়ে বিশ্রাম করে ফ্রেশ হয়ে নিলাম। তহা ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করছে। আমি গিয়ে তার পেছনে দাঁড়িয়ে চুপটি করে তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলাম। এত মনোরম স্নিগ্ধ তেলাওয়াত আগে কখনো শুনেছি বলে আমার এই ছোট্ট মন সায় দিল না। বাইরে রিরি করে বাতাস বইছে। বিকালের আভা ছড়িয়ে পড়েছে পৃথ্বীর বুকে। ধীরে ধীরে তহাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তহা চমকালো বটে, কিন্তু কোনো কথা বলল না। তার মুগ্ধ কণ্ঠে তেলাওয়াত অবিরাম চলতেই লাগলো। তেলাওয়াত শেষ না করেই এক হাত দিয়ে আমাকে নিজের কাছে টেনে আবার তেলাওয়াত শুরু করলো। এ যেন সুখ। কতই না সৌভাগ্যবতী আমি। সকল কিছুর জন্যই রবের কাছে 2 হাত তুলে মোনাজাত করলেও যেন সে সবার নয়। এমন সময় হাবিবা রুমে এসে আমাকে ডাকতেই তহা আমাকে ছেড়ে দিল। আমি লজ্জায় নিজের মাথা নত করে ফেললাম। তহা ওকে বলল, কি হয়েছে আমার মামুনিটার? হাবিবা সর্বদা তহাকে বাবা বলেই সম্বোধন করে। এতে করে তহার কোনো অভিযোগ নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেও যেন সে সবার নয়। এতটা সুখ কি আমার কপালে শেষ পর্যন্ত স্থায়ী হবে? নিচে এসে মায়ের হাতের হরেক রকম রান্না দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বললাম, মা, এত কিছু করার কি দরকার ছিল? মা বলল, তহা কতদিন পরে এসেছে, এটা তো সামান্য। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে এলাম। রাত অনেক হয়েছে।
হাবিবা আমার কোলে এসে বসে আছে। এক পর্যায়ে ও আমাকে প্রশ্ন করলো, মামনি, আমি কার সাথে খেলা করব? আমার খুব একা একা লাগে মামনি। তহা পাশে বসে ফোনটা ঘাটাঘাটি করছিল। এবার সে একটু নড়েচড়ে বসে বলল, আম্মু, তোমার আম্মু চাইলে সব হবে। আমি ভুরুকুচকে তহার দিকে তাকিয়ে থেকে বললাম, মানে মতলব কি আপনার? সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। হাবিবা এবার বলল, সত্যি বাবা, মামনি চাইলে আমি একটা খেলার সাথী পাবো? কি মজা, কি মজা। হাবিবা এবার আমার গলা জড়িয়ে ধরে বলল, প্লিজ মামনি। এমন সময় মা এসে হাবিবাকে ডাকতে লাগলো, আমি এখানে নানু। মা বলল, চলো নানু ভাই, আমার কাছে ঘুমাবে চলো। হাবিবা পেছন ফিরে বলল, আল্লাহ হাফিজ মামনি। আল্লাহ হাফিজ বাবা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এবার তহা বলে উঠল, মেয়েটা ঠিক ওর মামনির মতোই হয়েছে। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকিয়ে রইলাম। এবার বললাম, আপনার মুখে কি কিছুই আটকায় না? কেন? আমি কি ভুল করেছি আবার? আপনি ভীষণ খারাপ। বলতেই লজ্জানত হয়ে বিছানা ছেড়ে বেলকুনিতে চলে গেলাম। তহা পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার রুহের লজ্জামাখা মুখটা একটু দেখি। ছি, আমি লজ্জায় মুখ তুলতেই পারলাম না। তহা নিজের হাত দ্বারা আমার মুখ উপরে তুলে বলল, আমি আরও একবার আইমানকে ধন্যবাদ দিতে চাই। আল্লাহর রহমতে সে তোমাকে প্রত্যাবর্তন করতে পেরেছিল, না হলে আজ তোমার জীবন কতই না ভয়ঙ্কর হতো। সত্যি আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তহা আমাকে কপালে আলতো করে একটা চুম্বন এঁকে বলল, মৃত্যু ছাড়া আমাদের এই বন্ধন কেউ আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ।